এই যে এত সুন্দর একটা মসজিদ, এটাও বন্যার পানিতে ডুবে গেছে। আর এখন ভয়াবহ পানির স্রোত, ভয়ঙ্কর স্রোত, আসলে বন্যার ভয়াবহ অবস্থা এই কুমিল্লাতে। এত সুন্দর একটা মসজিদ আসলে বন্যার পানিতে ডুবে গেছে, দেখতেও খারাপ লাগতেছে। আল্লাহ দ্রুতই পানি নামিয়ে দিক। আপনারা জানেন যে ভয়াবহ বন্যার কবলে দেশ, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী এসব অঞ্চলগুলো বন্যা তলিয়ে গেছে একদম। সেই জন্য আমাদের শরীফপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে আজ রাত 3টার সময় সেই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য রওনা দেবো ইনশাআল্লাহ। সেই কার্যক্রম এখানে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিকেটিং চলছে, পিকেটিং শেষ হওয়ার পরে আজকে রাত 3টার সময় আজকে রওনা দেবো আমরা ইনশাআল্লাহ। আসলে যার যার সাধ্য অনুযায়ী প্রতিটা মানুষেরই আসলে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানো উচিত। অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা 3:30 থেকে 4:30টার সময় রওনা দিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই। এই উপহার সামগ্রীর ট্রাক সামনে চলতেছে, পিছনে ট্রাকে আমরা আছি। আমাদের পাশে থাকুন, দেখুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বাচ্চা অবস্থা দিতে বাচ্চা কথা বলি আমাদের আয় নাকি অরিজিনাল বিস্কুট ভাই, আমরা এসে গিয়ে বাস বিস্কুট ও ভাই বিয়ার গ্রান্ড চারটা করে বিয়ে বাজার তোর ভাই। রাত্রে আমরা যা খাবো আর দুটো সেটাই দিবি, নিও কি বলেন আপনি? হুজুর কি বলেন? কালকা দিনে বাজার ছিল বাজার করলো রসগোল্লা রাখুন না। কাগজের কাপড়ের প্যাকেট আসিফ ভাই এই বস্তাটা দুজনে ধরে তখন ওই হয়ে যাবে বস্তা ওই এটা একটু আলাদা। আমরা কাপড় এক জায়গায়, খাবার এক জায়গায়। মামুনের কি করছে দেখছো? মামুনের ওনাকে মামুনের কামটা করছে কি? দাও ভাই কি করছে দেখছো? এটা একটা আশ্রয় কেন্দ্র। এই অঞ্চলের সবগুলা মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। আর ত্রাণ হাতে দেওয়ার ভিডিও আমরা করিনি, এটা করা ঠিকও না, আপনারাও করবেন না আশা করি। এটা ত্রাণ নয়, এটা হচ্ছে উপহার। আর সেই উপহার নিয়ে আপনারা যাবেন, এই উপহার হিসেবে তাদেরকে আপনারা দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, সেই আশ্রয় ক্যাম্পে আশ্রয় নেওয়া ভাই বোনদের জন্য আমাদের জয়নাল আবেদিন দীপু ভাইয়ের পক্ষ থেকে খিচুড়ি রান্না করা হয়েছিল। পরবর্তীতে সেই খিচুড়ি তাদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আসলে দাঁড়ানো উচিত এই পানিবন্দী মানুষের পাশে। আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকুন সবাই, এবং দ্রুত পানি কমে যাক সেই দোয়া আমরা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি দোয়া করবেন যাতে পানিটা দ্রুত কমে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।